দর্শকবিন্দুকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাংলা নিউজ চ্যানেল নিউজ হিন্দুস্তানেতে। বন্ধুরা, ফের রক্তাক্ত কাশ্মীর, ফের জঙ্গিদের ছোড়া গুলিতে রক্তাক্ত কাশ্মীর। মঙ্গলবার সন্ধ্যায় জঙ্গিদের হামলায় প্রাণ হারালেন সিআইডি ভারতীয় ইন্সপেক্টর পারভেজ আহমেদ। তার মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কারা এই হত্যার সঙ্গে জড়িত রয়েছে তার সন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। পারিমপোড়া থানার দায়িত্বে ছিলেন নিহত এই সিআইডি অফিসার। চলুন দেখে নেওয়া যাক ঠিক সেদিন কী ঘটেছিল। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যায় শ্রীনগরের নৌগামের অন্তর্গত কানিপুরার এক মসজিদে প্রার্থনা করতে গিয়েছিলেন পারভেজ। ফেরার পথেই আচমকা তার ওপর চড়া হয় একদল দুষ্কৃতী। তাদের চালানো গুলিতে লুটিয়ে পড়েন পারভেজ। সঙ্গে সঙ্গে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এলাকায় এক অফিসার খবরটি জানিয়ে বলেন, পারভেজ আহমেদ দার নামের ওই অফিসার পারিমপোড়া থানার দায়িত্বপ্রাপ্ত ছিলেন। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন তিনি। কাশ্মীরের জঙ্গি কার্যকলাপ ফের মাথাচাড়া দিয়ে উঠেছে সম্প্রতি। গত সপ্তাহে সোপারের আরামপোড়ায় একটি চেকপোস্টে হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবা। ওই ঘটনায় 2 পুলিশকর্মী এবং 2 জন সাধারণ মানুষের মৃত্যু হয়। আহত হন 2 জন নিরাপত্তা আধিকারিকেরও। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে বেশ বড়সড় সাফল্য পেয়েছে ভারত। গত মাসে কেন্দ্রশাসিত প্রদেশটির অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ হয় সন্ত্রাসবাদীদের। সেই গুলির লড়াইয়ে নিকেশ হয়েছিল কুখ্যাত 3 লস্কর জঙ্গি। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অত্যাধুনিক মারণাস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক সন্দেহ অনুমান করা হচ্ছে, জঙ্গিদের বেশ বড়সড় নাশকতার ছক ছিল, কিন্তু নিরাপত্তা বাহিনীর তৎপরতায় সেই ছক ভেস্তে যায়। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ফিরে আসবো আবার নতুন কোনো আপডেট খবরের সঙ্গে। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ।